আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। মূলত এই ভিডিওটি আজ থেকে 5-7 দিন আগে তৈরি করা। আমি ব্যস্ততার কারণে এডিট করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন যে আমরা এলাকার ভাই ব্রাদাররা মিলে প্ল্যান করে একটা আম পার্টি দেব। যাই বলি তাই কাজ, বলাও শেষ, গন্তব্যে এসে পৌঁছাও শেষ। আম পাড়ার জন্য আমি গাছে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। এভাবেই গাছে উঠতে উঠতে তখনই স্মরণ হলো আমার চোখের চশমাটা আমি রাখিনি, তাই আমার চোখের চশমাটা একজনকে নিচে দিলাম, দিয়ে আবার আমি পুনরায় গাছে উঠলাম আম পাড়ার জন্য। এরা আমাকে গাছে উঠায় দিয়ে নিচে একবার তাকায় দেখি দর্শকের অভাব নেই। এটা কি ভাবা যায়? তো বন্ধুরা, আম পাড়তে পারতে আমাদের চোখের সামনে একটি অশ্লীল দৃশ্য পড়ে যায়। উক্তি বয়সের ছেলে পেলে তো তাই সবসময় আর কি শয়তানে ভর করে, এই জন্য অশ্লীল অঙ্গি ভঙ্গি সবসময় থেকে যায়। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের আশরাফুল ভাই অনেক পরিশ্রম করতেছে, কিন্তু এখানে যত অশ্লীল অঙ্গি ভঙ্গি হচ্ছে সব আনোয়ার তুলে ধরতেছে। যাই হোক প্রিয় বন্ধুরা, এখানে এত সুন্দর সুন্দর আম আর এত মিষ্টি, আমি এই আম কখনো আগে খাইনি। সবাই একটু তাড়াহুড়া করে আমগুলো কুড়িয়ে নিচ্ছে, আমরা আমাদের গন্তব্যে আবার যেতে হবে। আম পাড়া শেষে সবাই আমার জন্য একটু অপেক্ষা করতেছে, আমি এখনো গাছ থেকে নামিনি। তো বন্ধুরা, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির শারীরিক অবস্থা কি যে একটা অবস্থা, সব সময় মানুষের সঙ্গে অশ্লীল অঙ্গি ভঙ্গি করবে আর তার শরীরের উপর ইফেক্ট পড়বে। দেখুন তার শরীরটা, তার চেহারাটা দেখলে একবার মায়া লাগে। তো বন্ধুরা দেখেন, আমি গাছ থেকে নাই নামতে আমার উপর কি নির্যাতন চালানো হচ্ছে। এত কষ্ট করে আম পেড়ে দিলাম, তারপরও আমার জন্য একটু দয়া মায়া নেই। গাছ থেকে নেমে দেখি রাবণের বংশ হাজির আম খাওয়ার জন্য, তাই কে কোথায় কি করতেছে নিজেই জানে না। আমগুলো আমরা ভালোভাবে কুড়িয়ে বস্তায় ভরিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি সবাই। আমগুলো আমরা বাসায় পৌঁছে দিয়ে তো সবাই বলে উঠলো নদীর পাড়ে যাওয়া যাক, তাই আমরা নদীর পাড়ের দিকে সবাই রওনা দিলাম। তো বন্ধুরা, এদের হাঁটনি দেখে আমার মনে হচ্ছে যে এরা এলাকার সবাই ডন বাচ্চা আর বাকিগুলো ফকির। পথে কিছু দূর যাইতে না যাইতে দেখেন আমাদের আশরাফুল ভাই মানুষের মরিচ চুরি করে নিতেছে। এভাবেই আমরা সাল্লি বাল্লি করতে আমাদের গন্তব্যে এসে আমরা পৌঁছে গেলাম। এখন আমরা আমাদের আমগুলো আমরা নদীর পানিতে ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ আমরা সাথে পানি নিয়ে আসিনি। আম ধোয়া শেষে আমরা আমগুলো কেলানোর প্রস্তুতি নিচ্ছি। আমরা সবাই মিলেমিশে আমগুলো ছিলিয়ে নিলাম। এর মাঝেই আমাদের মাঝে একটি অকৃতিকর দৃশ্য দেখা যায়। দেখুন বন্ধুরা, আমরা সুন্দরভাবে আমগুলো কেলিয়ে নিয়ে এখন আমরা আমগুলো কাটতেছি। আম কাটা শেষে সুন্দরভাবে সবকিছুই মিক্সার করে নিতেছি। আমগুলো মিক্সিং করা শেষে দেখুন বন্ধুরা, আমরা আমাদের শৈশবের কিছু স্মৃতিচারণ আমরা তুলে ধরলাম। আমরা শৈশবে এভাবে আম ভাগাভাগি করে খেতাম। অতি সুন্দরভাবে ন্যায় ও ইনসাফের সঙ্গীত আমগুলো বন্টন করে দিচ্ছেন আমাদের মামা মোখলেসুর রহমান। আম ভাগাভাগি শেষে আমি এবার শুনবো সবার মতামত, এই মনোরম পরিবেশে কেমন লাগছে তাদের আম খেতে। এই যে এত কষ্ট করে আম পাড়া হলো, এই আম টাম কাটি দেওয়া হলো, এখন তোমার অনুভূতি কি? আম খাচ্ছ, অনুভূতি কি? আমার মনের অনুভূতি খুব খুব মানে আনন্দ একটা আজকে। ঠিক আছে, সুন্দর করে আম পাড়ি আনি, মনে করো নদী পাড়ে এত আবহাওয়া, এত সুন্দর আবহাওয়ার মধ্যে খাইতেছি, অসাধারণ। তো ভাই ঝালটা এমন ভাবে দিচ্ছে, টিকে দিবে। হ্যাঁ মারো, কি খবর ভাই? তোমার অনুভূতি কি রকম যে আম খাচ্ছ? অতি ভালোই ছিল। আমার তো এখনই পায়খানা করলো, পরে বাম হাত দিয়ে আম খাচ্ছে, যেটা দেখে আমার রুচি কুলাচ্ছে না। ও শিট, এটা তো দুঃখজনক ব্যাপার ভাই। সি 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 সি, কি কবাইছে তুই বলে এটি হাগলু? এই বাম হাত দিয়ে খাবাছিস? আমার সামনে যে কমপ্লেনটা আমি খাচ্ছি, এর একটা কারণ আছে, নির্দিষ্ট একটা কারণ আছে। কারণটা হলো এত সুন্দর বাতাস, এত সুন্দর নদীর পানি। তো এই জায়গার মধ্যে যদি বাথরুম না করি মানা যায়। তোমার বলে অভ্যাস রে। কি কাল্লা হালে খাওয়া দিস বা কয় নাকি সমাচার? সমাচার যে আমরা যে এত কষ্ট করে আমগুলো কাটলাম, আবার পরিবেশনা করলাম, আমি খাচ্ছি সেই লেভেলে জানো, এর থেকে মজার বিষয় আর কেউ টিকে ডাঙা আসা বল, ক তোর অনুভূতি কেমন? ক খাইস আর খাইস।
আর কোনো কথা হবে না। হ্যাঁ, কি খবর কয়া দেই তোর? ও, কেমন লাগলো আম? এই নদীর পাড়ে ঠান্ডা আবহাওয়া আম খাচ্ছি, লাগতেছে যে মজার বিষয় আছে। ও শিট। সো বারেক, তুমি যে আমগুলা খাচ্ছ, অনুভূতিটা তোমার কি রকম? অনুভূতি ভালো, কারণ আমার দ্বারা সব কষ্ট করে নিলেন, গাছ চলে দিয়ে আম পাড়ে নিছেন, ঠিক আছে। তারপরে হলো এনে কাটে নিলেন, অনুভূতি কি? আম তো আম, তারপরে হলো আনোয়ারের মা নাকি। সে যে এই মনোরম পরিবেশে এসে এই যে খারাপ কাজটা করলো পাড়া বাড়ির মধ্যে গিয়ে, হ্যাঁ, এটা কি তোমার দৃষ্টিতে কি রকম লাগে? একবার এই পাড়া বাড়ি ভাগা পাড়া বাড়ি নদীর বড় তাকে কাছে আম খোয়াটাই নষ্ট করে দিল হাগি। মানে দেহি বেড়া মানে না, কে মনে করে টানে টানায় না, আসি দেল ছাড়ি আম খোয়ার জন্য, আর রুচি টানায়। যাই হোক, আমাদের এই মিশনটা কিন্তু এইভাবে ওই নষ্ট করে দিল, এটা আসলে ও ঠিক করে নাই। হ্যাঁ, ওরে একটা অভিশাপ দেওয়া লাগবে, বুঝছেন? এটা অভিশাপ দেন তো। বসবে বসবে। এরে আল্লাহ, এই অভিশাপটা দেন না, কারণ মা এই দেন আমার নামে যেসব বদনাম দিতেছে এইসবের সব কিছুর একটা তো ইয়ে থাকে, কি জানি ভাই কাজতে দেই